শ্রীমদ্ ভাগবতের প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ের শ্লোক নম্বর 21। কলিমাগত মাজ্ঞায় ক্ষেত্রে হস্মিন বৈষ্ণবে বয়ম আশিনা দীর্ঘ সত্রেণ কথায়াং সক্ষণা হরে। এর অনুবাদ হচ্ছে, কলিযুগের আগমন হয়েছে জেনে আমরা এই বৈষ্ণব ক্ষেত্র নৈমিষারণ্যে দীর্ঘকাল ব্যাপী যজ্ঞ অনুষ্ঠানের জন্য এসে উপস্থিত হয়েছি। এখন আমাদের হরিকথা শ্রবণের অবসর লাভ হয়েছে। এর তাৎপর্য হচ্ছে, এই কলিযুগ সত্য তেতা অথবা দাপর যুগের মতো আত্মাজ্ঞান লাভের উপযোগী নয়। সত্য যুগে মানুষের আয়ু ছিল 100,000 বছর এবং তারা দীর্ঘকাল ধরে ধ্যান করার মাধ্যমে আত্মজ্ঞান লাভ করতেন। তেতা যুগে মানুষের আয়ু যখন ছিল 10,000 বছর তখন তারা যজ্ঞ অনুষ্ঠান করতেন। দাপর যুগের মানুষ করতেন হচ্ছে পূজা, কারণ তাদের আয়ু ছিল 1,000 বছর। কিন্তু এই কলিযুগে মানুষের আয়ু বড় জোর 100 বছর এবং তাও আবার নানা রকম দুঃখ দুর্দশা এবং প্রতিবন্ধকে পরিপূর্ণ। আর তাই এই যুগের আত্মজ্ঞান লাভের পন্থা হচ্ছে পরমেশ্বর ভগবানের নাম, যশ, লীলা আদি শ্রবণ করা এবং কীর্তন করা। সেই সমস্ত মহর্ষিরা এই পন্থার প্রবর্তন করেছিলেন বৈষ্ণব ক্ষেত্র নৈমিষারণ্যে। তারা 1000 বছর ধরে পরমেশ্বর ভগবানের কথা শোনবার জন্য প্রস্তুত হয়েছিলেন। এই সমস্ত মহর্ষিদের এই দৃষ্টান্তের মাধ্যমে সকলেরই বোঝা উচিত যে নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবত পাঠ এবং কীর্তন করাই হচ্ছে আত্মজ্ঞান লাভের একমাত্র পন্থা। এছাড়া অন্য কোনো পন্থাই কেবল সময়ের অপচয় মাত্র। শ্রী চৈতন্য মহাপ্রভু এই ভাগবত ধর্ম প্রচার করে গেছেন এবং তিনি নির্দেশ দিয়ে গেছেন যে ভারত ভূমিতে যারা মানুষ্য জন্ম লাভ করেছেন তাদের উচিত বিশেষ করে ভগবদ্গীতার বাণী পৃথিবী জুড়ে প্রচার করা। কেউ যখন ভগবদ্গীতার বাণী যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে পারেন তখন আত্মজ্ঞান লাভের পন্থা আরও তার কাছে উন্মুক্ত হয়।